খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করছি। আর এমন একটা খাবার হলে আপনি এক প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন। যাদের মুখে অরুচি কিছুই খেতে পারেন না তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম। কাঁকরোল দিয়ে মজার একটা খাবার তৈরি করছি। প্রথমে আমি কাঁকরোল ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি 3টা কাঁকরোল নিয়েছি। অনেকেই কাঁকরোলটা খেতে পছন্দ করেন না, তো এভাবে যদি করে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে খেতে। প্রথমে আমি কাঁকরোলটা কেটে হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি, তেলে ভেজে নিয়েছি। আর একটু মাঝারি আঁচেই ভাজতে হবে। তো তেলে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচটাও ভেজে নিচ্ছি। মরিচ তুলে রেখে এরপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ, একটা রসুন আর পেঁয়াজ। সব কিছু আমি অল্প তেল দিয়ে ভেজে নেব। আর এভাবে ভেজে নিলে কিন্তু ভর্তাটা অনেক বেশি মজার হয়। সামান্য তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি ধনেপাতা, আর ধনেপাতাটা দিলে অনেক বেশি টেস্ট হয়। তারপরে কাঁকরোলটাও দিয়ে একটু নেড়েচেড়ে দেব। আর সামান্য ভেজেই আমি তুলে নিব। যারা সবজি খেতে চান না, বিশেষ করে কাঁকরোল, পটল অনেকেই খেতে পছন্দ করেন না, তো এভাবে যদি করা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো আমি প্রথমে পাটায় বেটে নিব এগুলা। আর পাটায় বেটে নেওয়ার জন্য মরিচ আর লবণ দিয়ে তারপরে আমি এটা আগে বেটে নিচ্ছি। অনেকে পাটায় বাটতে ঝামেলা মনে করেন, তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো পাটায় বেটে নিলে একটু বেশি ভালো লাগে, টেস্টটা একটু ভালো হয়। তো আমি মরিচটা পিষে নিয়েছি। এরপরে আমি সব কিছু একসাথে বেটে নিব। আমি এখানে পেঁয়াজ রসুনটা হালকা তেলে ভেজে নিয়েছি। আর এভাবে ভেজে নিলে ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকবে। পেঁয়াজটা ভাজা পছন্দ করেন না, তারা কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজটা দিলে সাথে সাথে খেয়ে ফেলতে হবে। আর ভর্তাটা বেশিক্ষণ থাকবে না। তো একে একে সব বেটে নিচ্ছি। ভর্তাটা কিন্তু আমার প্রায় বাটা হয়ে যাচ্ছে। যারা খেতে পছন্দ করেন না বা অরুচি, মুখে একদমই রুচি নেই, মাছ মাংস খেতে ভালো লাগছে না, তাদের জন্য আমি মনে করি এই রেসিপিটা বেস্ট। আপনি এক প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন। আর খেতে অনেক বেশি টেস্ট হবে। মাছ মাংস দেখা যায় প্রতিদিন খেতে ভালো লাগে না, এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগবে না। তো আমার ভর্তা একেবারেই রেডি হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। কেমন হলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করবেন। কাঁকরোল দিয়ে মজাদার চিংড়ি ভর্তা। সবাই ভালো থাকবেন।